মেসেঞ্জারে ডিলিট হওয়া ছবি বা মেসেজ খুব সহজে ফিরিয়ে আনুন। আজকের এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেস আমি আপনাদেরকে দেখিয়ে দিব। প্রথমে আপনাদের যেটা করতে হবে সেটা ধরুন ফেসবুক যে অফিসিয়াল অ্যাপসটি রয়েছে এখানে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন রয়েছে, অবশ্যই থ্রি ডট আইকনে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন সেটিংয়ের আইকন রয়েছে, অবশ্যই সেটিংয়ের আইকনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর অবশ্যই স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। স্ক্রল ডাউন করে নিচের দিকে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে ডাউনলোড ইওর ইনফরমেশন নামের অপশন রয়েছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ নামের অপশন রয়েছে, কন্টিনিউ ক্লিক করতে হবে। কন্টিনিউ ক্লিক করার পর আপনাদের সকলের কিন্তু এরকম ইন্টারফেস শো হবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অপশন রয়েছে ডাউনলোড অর ট্রান্সফার ইনফরমেশন লেখা রয়েছে, এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করবো, এটাতে ক্লিক করার পরে এখানে কিন্তু দুইটা অপশন রয়েছে, আমরা কি করব ফার্স্ট অপশনে এটাতে ক্লিক করে দেব। এটাতে ক্লিক করব, এটাতে ক্লিক করার পরে এখানে কিন্তু দুইটা অপশন রয়েছে, আমরা ডাউনলোড টু ডিভাইস নামের অপশন ফার্স্টে এটাতে ক্লিক করব। আর এটাতে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন নেক্সট নামের অপশন রয়েছে, অবশ্যই নেক্সট এখানে ক্লিক করে দিব। এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে আসছে, তো আপনাদের যেটা করতে হবে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ডাটা র্যাঙ্ক নামের অপশন রয়েছে, এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পর আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনি কতদিন থেকে কতদিনের ছবি বা মেসেজ রিকভারি করতে চাচ্ছেন, সেটা কিন্তু এখান থেকে আপনারা চাইলে সিলেক্ট করতে পারেন। এবং যদি আপনারা চান যে গতকালের মেসেজ আজকে থেকে গতকাল পর্যন্ত যতগুলো মেসেজ রয়েছে সবগুলো দেখতে পাচ্ছেন, তাহলে কিন্তু অল টাইম এখানে কিন্তু ক্লিক করতে হবে। অল টাইম এটাতে কিন্তু সিলেক্ট করতে হবে। এটাতে সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছেন এডিট নামের অপশন রয়েছে, অবশ্যই এডিটে ক্লিক করতে হবে। এডিটে ক্লিক করবো, এডিটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডেট কিন্তু রয়েছে, অবশ্যই আপনারা চাইলে এখান থেকে ইচ্ছা মতো ডেট দিয়ে দিবেন, কত দিন থেকে কত দিনের ছবি বা মেসেজগুলো রিকভারি করতে চাচ্ছেন। তাই এখান থেকে ডেট সিলেক্ট করে দিয়ে নিচে দেখতে পাচ্ছেন সেট নামের অপশন রয়েছে, অবশ্যই সেটে ক্লিক করতে হবে। সেটে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন সেভের আইকন রয়েছে, অবশ্যই সেভে ক্লিক করতে হবে। সেটে ক্লিক করার পরে এখন কিন্তু এরকম ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনাদের এখানে কিন্তু একটা অপশন রয়েছে মেইল চলে আসছে, মেইল অপশনে ক্লিক করতে হবে। এখান থেকে ব্যাগ আসতে হবে। ব্যাগ আসার পরে নিচে দেখতে পাচ্ছেন ফরম্যাট নামের অপশন রয়েছে, অবশ্যই ফরম্যাট এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর HTML এটা কিন্তু সিলেক্ট করে দিতে হবে। এটা সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন কোয়ালিটি নামের অপশন রয়েছে, অবশ্যই কোয়ালিটিতে ক্লিক করতে হবে। আপনারা চাইলে এখান থেকে যে কোনো ধরনের কোয়ালিটি নিতে পারেন, হাই কোয়ালিটি আছে, মিডিয়াম আছে, লো কোয়ালিটি আছে। সো আমি মিডিয়াম কোয়ালিটি ক্লিক করব। মিডিয়াম কোয়ালিটি ক্লিক করার পর ক্রিয়েট ফাইল নামের অপশন রয়েছে, অবশ্যই ক্রিয়েট ফাইল এটাতে ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন একটা কিন্তু ফাইল অলরেডি চলে আসছে, এবং এখানে দেখতে পাচ্ছেন একটা ফাইল কিন্তু চলে আসছে, এবং আপনার ফেসবুকে কিন্তু নোটিফিকেশন চলে আসছে। এখান থেকে কিন্তু আপনারা চাইলে দেখতে পারবেন আপনার রিকভারি ফটো বা ছবি। ভিডিওটা যদি আমার ভালো লাগবে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন, এবং যারা আমার ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন। ধন্যবাদ সবাইকে।